পেপারে সাইন করার জন্য বাসায় কেন যেতে হবে এটাই তো আমি বুঝতে পারতেছি না। নিশ্চয়ই কোনো কারণ আছে বাবা। এক্স্যাক্টলি, নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই কারণটা যে খুব ভালো না এটা তুই অবশ্যই বুঝতে পারছিস এখন। শোন, তুই যা ভাবছিস এমন না যে আমি একদমই ভাবিনি, কিন্তু হাসান বস আসলে তেমন মানুষ নন। তুই তো আসলে ওনাকে দেখিসনি, তুই দেখলে বুঝতি। উনি যে কি সুন্দর করে কথা বলেন। ওই টাইপের লোকগুলো না এমনিতে এরকম করে সুন্দর করে কথা বলে। আর হাসান বস এটার মানে কি? আরে ওনার অফিসের বাকি সবাই ওনাকে বস ডাকে, তাই আমিও ডাকি। অফিসের সবাই ওনাকে বস বলে ডাকে কারণ তারা ওনার ওখানে চাকরি করে, তাই বলে তোরও ডাকতে হবে? তুই কি ওনার স্টাফ নাকি? চাকরি করিস ওনার ওখানে। উফ বাবা, এত কথা বলতে পারবো না তো। দেখলি এমনিতে আমার দেরি হয়ে যাচ্ছে, চল। তুই যা, আমি ওসব বস টস নাকি যেন বললি, আমি যেতে পারবো না। ও আচ্ছা, এই তাহলে তোমার আমার জন্য ভালোবাসা। আমাকে একটা অচেনা অজানা একটা জায়গায় আমাকে এমনি এমনিতে পাঠিয়ে দিবি? আচ্ছা ঠিক আছে, গেলাম। জীবনেও না, আমি 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 তোকে কোথাও জীবনেও একা একা যেতে দেবো না। তুই আমার সাথে যাবে, তুই যেখানে যাবে আমি তোকে আমার না এসব না, এইসব জিনিস আমার ভালো লাগে না। আমি জানি লাস্ট কবে যে আমি পেট ভরে এত খাবার খেয়েছি আমার মনে পড়ছে না। আর সব আইটেম গুলো এত মজা ছিল, তাই না? তো এটা খুব মজা হয়েছে না? আজ সকালটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হয়েছে, তাই না? ভাগ্যিস তুমি এসেছিলে মা, তাই আমরা সবাই একসঙ্গে এক টেবিলে বসে নাস্তা করতে পারবো, তাই না? ইন্দু তো ওর মতো খেয়ে বেরিয়ে যায়, আর তানির অবস্থা তো তুমি দেখলেই। অবশ্য তোমার আন্টি সে কখনোই আমাকে ছাড়া নাস্তা করে না। আমি যদি কখনো বলি যে আমার খিদে নেই, আমি পরে খাবো, তুমি খেয়ে নাও, মোটেই খাবে না, আমার জন্য অপেক্ষা করবে। অগত্যা কি করা, আমাকেও ওর সঙ্গে বসতে হয়। আমার নানি বলতেন, আমার মনে আছে, একটা বাড়িতে অনেকগুলো ঘর থাকতে পারে, অনেকগুলো শোবার জায়গা হতে পারে, বসার জায়গা হতে পারে, কিন্তু খাবার টেবিল একটাই থাকে। দেখো মা, সভ্যতার শুরু থেকে কিন্তু যখন মানুষ গুহায় থাকতো, তাদের কাজ শেষে খাবার সময় যখন হতো সবাই একসাথে বসে খেত। আর যারা সময় মতো আসতে পারতো না তাদেরকে কিন্তু না খেয়ে থাকতে হতো। আচ্ছা বা তোমরা বসো, আমি চাটা বানিয়ে নিয়ে এসেছি। আর না, তুমি বসো তো, আমি চা আনছি। আহা, চা আমি খুব ভালো বানাই, তোমাকে টেনশন করতে হবে না। আজ আমার হাতে চা খাবে লাবণী, তাই না? কি বলো তুমি? ডেফিনেটলি আঙ্কেল, আই উড লাভ টু। বসো। তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, সমস্যা? কই তা তো পেয়েছিস? সামনে হ্যালো বস। জি জি, জি আচ্ছা ওকে, জি বস শিওর। কি বলে? বাসায় যেতে মানা করলেন, বললেন ডাইরেক্ট হেড অফিসে যেতে। অ্যাড্রেস নাকি এসএমএস করছে। মানে আমি বুঝতেছি না, একবার অফিস একবার বাসা। ওঠ। অ্যাড্রেস আচ্ছা আঙ্কেল, ভালো কথা। সেদিন আপনি কি যেন আমাকে একটা জিজ্ঞেস করতে চেয়েছিলেন, পরে কিন্তু চলে আসলো আর তারপর শোনা হলো না।
হ্যাঁ, সেদিন অবশ্য একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, অবশ্য সেই কথাটার উত্তর আমি অলরেডি জেনে ফেলেছি। কি কথা জিজ্ঞেস করতে চেয়েছিলেন আর কিছুর উত্তর পেয়েছেন? না মানে আমি জানতে চেয়েছিলাম যে তোমার বিয়ে হয়ে গেছে কিনা। না অবশ্য ইন্তুর কাছ থেকে পরে জানতে পারলাম যে তোমার এখনো বিয়ে হয়নি, আই মিন ইউ আর আনম্যারিড। আমি কিন্তু জেনে খুবই খুশি হয়েছি। জি আঙ্কেল, মানে আমি বুঝলাম না, আমি